প্রায়শই গ্রামের মাটি ফোঁটা ছাড়া নিজে নিজেই চুপচাপ, কিন্তু গলির কোণে পড়ে থাকা এক কাঁচের টুকরো তার ল্যাম্পের আলোকে ভাঙিয়ে অদ্ভুত সরু রং তুলে ধরল। একটি ছোট কাঁধের বোতলের নীল। ভূত ভাল্লুকের গল্প বলে ঠাট্টা ভেবে রাহুল ফিরে গেল। তবে রাত যত বাড়ল, যতই সে আরাম খুঁজল, গৃহের গায়ে সেই ফিসফিসানি বেড়ে উঠল। এখন তার কোনো কণ্ঠ নয়, বরং বিন্নি কিরণ হয়ে ঘরের মধ্যেই ভেসে বেড়ায়। ঘর থেকে ঘর করে পাড়ায় পাড়ায় সে শব্দটা, মেয়েটির নামই বারবার, মায়া, মা। শব্দগুলো একেবারেই শিশুর। রাহুলের মনে শৈশব এসেছিল, তার ছোটবেলার বোনের চেহারা, যে একেবারে অদেখা হয়ে গিয়েছিল কালের গহ্বরে। সে কাঁপতে কাঁপতে লিভিং রুমের দরজায় এসে থামল। দরজার মধ্যে আধার না হয় না, আধার যেন শ্বাস ফেলছে। 3 দিন পর তিনি সিদ্ধান্ত করল পাড়ার বৃদ্ধ রমেশ কাকার কাছে যাবে। সে সেই সব পুরনো কাহিনী জানত। রমেশ কাকা চোখ দুটি গুছিয়ে বলল, পুজোর পরে ওখানে কেউ ভয় পান করবে না, কিন্তু ও যে ফিরে এসেছে তা ওদের মনে পড়ে না। ওর নাম স্মৃতি, ওর অপেক্ষা, এগুলো মানুষের মতো না। ও চাইবে কেউ ওকে মনে রাখুক। রাহুল চেয়েছিলেন বিষয়টা হাস্যকর, কিন্তু কাকা যা বলল